এখন আমি ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে একটু মফ মেরে নিচ্ছি। তো এখন ঘর মোছা চলছে, ঘরটা মুছে নিই, দেন তারপরে শুরু হবে রান্না বান্না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। আজকে সৈকতের মর্নিং ছিল, সো ওর যথারীতি বেশিরভাগ দিন মর্নিং থাকলে দেন তারপরে ওর যখন 4টের সময় ছুটি হয় ও পড়াতে যায়, ও টিউশন পড়ায়। সো আজকেরও সেম, আজকে বৃহস্পতিবার, ওর মর্নিং ছিল, মর্নিং করে 4টের সময় বেরিয়ে সে গেছে পড়াতে। অ্যান্ড আজকে মর্নিংয়েতে বেশ তাড়াতাড়ি বেরিয়েছে, লাইক সকাল 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে গেছে। সো টিফিন সকালবেলা সেরকম কিছু করে বেরোতে পারেনি, দুপুরবেলা লাঞ্চটা ক্যান্টিনেই করে, ও ল্যাবের যে ক্যান্টিন আছে ওখানেই করে। তো আমি ভাবলাম ওয়েদারটাও কিছুদিন ধরে ক্লাউডি আছে, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। সো আমারও বেশ কিছুদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, খুবই খিচুড়ির ক্রেভিংস হচ্ছিল। আর সৈকত, আমার মা দুজনে খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, সৈকত বেশি ভালোবাসে আমার হাতের খিচুড়িটা খেতে। সো সেই কারণেই ভাবলাম যে আজকে ডিনারটা যদি একটু স্পেশাল করা যায়, সেরকম কিছু না, জাস্ট ওর জন্য একটু স্পেশাল করে কিছু ডিনারের মেনু রাখা, লাইক যত সারাদিনের স্ট্রেস আছে বা কিছু, সেটা যাতে একটু ভালো খাবার খেয়ে যাতে মুডটা ভালো হয়ে যায়, তো তারই চেষ্টা। তো যথারীতি ভাবলাম খিচুড়ি কেন নয়, খিচুড়ি বানিয়ে ফেলা যাক আজকে। সো সেই কারণে যা ভাবা তাই কাজ, খিচুড়ির প্রিপারেশন স্টার্ট করে দিলাম। মাম্মা অলরেডি আমাকে জোগাড়টা করে দিয়েছে, করে দিয়ে মাম্মা টিউশন পড়াতে গেছে, আমি বাড়িতে আছি। তোমরা দেখতেই পেলে আমি একটু ঘরদোরগুলো মুছলাম, ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, দেন বরফিকে খেতে দিলাম। বরফিকে খেতে দেওয়ার পর এখন আমি ডিনারটা বানাতে শুরু করব। সো আজকে মেনু তাহলে কি কি, আজকে ভেবেছি খিচুড়ি বানাবো, তার সাথে গোল গোল করে আলু ভাজা, তার সাথে পটল ভাজা লম্বা লম্বা করে, আর তার সাথে ঢ্যাঁড়স ভাজা। বেশ কিছুদিন আগে আমি একটু বাজারে ফ্রেশ মাছের ডিম পাচ্ছিলাম, একদম খুব ফ্রেশ লেগেছিল আমার মাছের ডিমটা, তো আমি নিয়ে চলে এসেছিলাম। এতদিন ফ্রিজে রাখা ছিল, ওটা করা হয়ে ওঠেনি, অন্যান্য তরকারি করা হচ্ছিল। তো আজকের ভাবলাম খিচুড়ির সাথে কেন নয় একটু মাছের ডিমের বড়া বানিয়ে ফেলি। তো তাই জন্য, আর সৈকত মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে, ওর ফেভারিট মাছের ডিমের বড়া। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কতটা কি রান্না করে উঠতে পারলাম, কীরকমভাবে রান্না করছি সেটাও দেখানোর চেষ্টা করব। হয়তো সম্পূর্ণটা এই ব্লগেতে দেখাতে পারবো না সেরমভাবে, বাট ডেফিনেটলি তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। দেখা যাক আমি কি কি প্রিপারেশন করেছি রান্নার জন্য, কি কি জোগাড় করে রেখেছি। সো এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে টমেটো কাটা রয়েছে স্লাইস করে, লঙ্কা কাটা আছে স্লাইস করে, আর এখানে ঢ্যাঁড়স কাটা আছে ভাজার জন্য, এখানে পটল ভাজার জন্য পটল কাটা আছে, আর এখানে একটু পেঁয়াজ রয়েছে কাটা, আর এখানে রয়েছে ডাল খিচুড়ির জন্য, চালটা বের করব আমি, আর জলের মধ্যে গোল গোল করে আলু ভাজার আলুটা কাটা আছে। সো ঝটপট রান্নাটা আমি স্টার্ট করে দেবো। সবাই বরফুকে হ্যালো করে দাও, বরফু সবাইকে হ্যালো করে দাও। এখন একটু বরফির সাথে কুদ্রুমি চলছে, এখন একটু মাম্মামের সাথে কুদ্রুমি চলছে, তারপরে মাম্মামি একটু রান্না করতেই যাবে আর বরফি একটু ঘুনু করবে। এখানে হচ্ছে গোল গোল করে আলু ভাজা, এখন হচ্ছে পটল ভাজা। কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে? পাপা এসছে, পাপার সাথে খেলু খেলু হচ্ছে। মাম্মা পাপা এসে তো বসতে দে, পাপাকে সবে এসছে, একটু বসতে দে মাম্মা। ঠিক আছে।
ঠিক আছে, হ্যাঁ খুব ভালোবাসা, আমি জানি তো, খুব ভালোবাসা, আমি তো জানি। কি করছে জানি তো। তা কি হচ্ছে এটা? পাপার সাথে কি হচ্ছে? বলছি মাছের ডিমের বড়াটার আমি এখনো কোনো প্রিপারেশন স্টার্ট করিনি। করতে হবে না, ছেড়ে দাও। আজকের খাবে না কালকে খাবে? খাবো, যেদিন বানাবে সেদিন খাবো। অফকোর্স বানাবো বলেই তো বললাম, কিন্তু এখনো অবধি আমি মাছের ডিমের বড়াটার কোনো প্রিপারেশন স্টার্ট করিনি। আর আমি তো জানতামও না যে তুমি এত কিছু হাতে করে অফিস থেকে ফেরার টাইমে নিয়ে আসবে। এত জিনিস এনেছে অফিস থেকে ফেরার টাইমে। আর এই যে গেরি, কি কি এনেছো? কি কিছু আনোনি? পকোড়া এনেছো, ফিশ চপ এনেছো, কোল্ড ড্রিঙ্ক এনেছো। তাহলে সবে এখন আলু ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটা বসিয়েছি, এরপরে খিচুড়িটা করব, ঢ্যাঁড়স ভাজা আছে। তো এখনো মাছের ডিমের কোনো প্রিপারেশন করিনি। কি করব বলো? আজকে ওর সাথেই খাবে করি? তাহলে কালকে নাইট আছে তোমার, তাহলে কালকে সকাল থেকে ওটা করব। মানে সকাল থেকে বলতে সকালবেলা ভাত, মাছের ডিমের বড়া আর ডাল। দেখি, অল ভাজা ডান, সব ভাজাভুজিগুলো হয়ে গেছে। এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে পটল ভাজা হয়ে গেছে, আর এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবারে আমি জাস্ট করব খিচুড়িটা। আর ও তো বললই যে আজকে মাছের ডিমের বড়াটা না করতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ওর আস্তে আস্তে লেট হয়েছে। তারপরে আবার এসেই গ্যাসের ওষুধ খেলো, বলছে একটু পেটটা নাকি ভালো নেই। তো আজকের মাও বললো যে আজকে আর মাছের ডিমের বড়াটা করতে না, কাল পরশু করে করব। দেখি কালকে ওর নাইট আছে বলছে, তো কালই করব। মাছের ডিমের বড়া, ভাত আর কিছু একটা ডাল করে নেব। তো ভাজাগুলো হয়ে গেছে, এবার জাস্ট খিচুড়িটা করে নেব, হয়ে যাবে ডিনার। মা এখন খাবার সার্ভ করছে, জাস্ট নাও আমরা খেতে বসলাম। এবারে রিভিউ নেওয়ার পালা। রিভিউ দেব, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ দাও। বেশ সুন্দর, মানে দারুণ। সত্যি বলছো? একদম ফ্রাই ঠিক বলছো? একদম ভেবে বলছো? খাওয়ার সম্পর্কে ঢ্যাঁড়স ভাজাগুলো মুচমুচে হয়ে গেছে। খাওয়ার সম্পর্কে আমি কোনো মিথ্যে কথা বলি না। খাও পেটটি ভরে খাও। পেটটি ভরেই খাচ্ছি। খিচুড়ি কেমন হয়েছে? খিচুড়ি তো বললাম খুব সুন্দর হয়েছে। মামা তোমার খেয়ে কেমন লাগলো? বাবার জন্য কোনোদিন করতে পারবো না, সত্যি। গানবাবু একদম তার তো রক্ত। আমার মা বেসিক্যালি কথাটা কেন বললো, কজ আমার মায়ের ধারণা, মানে আমার মা বলে, এটা শুধু মা না অনেকের কাছ থেকেই আমি এটা শুনেছি, এটা আমার বেস্ট কমপ্লিমেন্ট লাগে, সেটা হচ্ছে আমি নাকি পুরো বাপির মতন রান্না করি। মানে পুরো আমি, আমার রান্নার হাত নাকি পুরো আমার বাবার মতন। তুমি তোমার বাবার মতন পুরোটাই। আমার মেয়ে ব্যাস। মা তোমার কেমন লাগলো খিচুড়ি? অসাধারণ, খুব সুন্দর। নিজের মেয়ের সম্বন্ধে বলতে নেই, রান্না বান্না যদি একটু জোগাড় করা যায় মানুষজন খাওয়াতে পারবে, কেউ না খেয়ে থাকবে না, এইটুকু সত্যি মা হয়ে গর্ব। একদম খাও চলো টাটা করে দাও। টাটা, গুড নাইট।